প্রথমেও বইয়া গালাত গৌস ভাইকে জিজ্ঞাসলাম হোয়াট ইজ সুদি ইংলিশে, যাতে কোনো ভুল ত্রুটি না করি। তো তাই আমাদের মুক্তাদির বাইরে ডাইন গালা দেখাইলাম সুদির মালিক, তারপরে এমিনেন্ট সিটিজেন্স। তো ইনশাআল্লাহ এখানে আইয়া আপনার লগে একটা এঙ্গেজমেন্টের সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটর সকল সম্মানিত এমিনেন্ট সিটিজেন হল লগে এই সরকারের লক্ষ্য প্রাধান্য হইল একটা ক্লিনার গ্রিনার আরবান স্পেস, মানে আমরা সিলেট ইনশাআল্লাহ করার চেষ্টা করবো। আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক লগে অলরেডি মাতো। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানোই নির্বাচনের ইশতেহারও ক্লিনার গ্রিনার আরবান স্পেস একটা টপ প্রায়োরিটি। তো সব জায়গা যাতে আপনার একটা প্রিপেয়ারনেস থাকে এই আরবান স্পেস ক্লিন এয়ার ফ্লোরিশ করার। তো সিলেট সিটি আলহামদুলিল্লাহ অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। আজকে এমনি বেশি বক্তৃতা দিতাম না, এখানে হইলো হুনার জায়গা, বক্তৃতার জায়গা নাই। তো হুনিয়া গেলাম, চিফ এক্সিকিউটিভ হিসাবে হইসই, তুলিয়া ধরছই অনেক জিনিস যেগুলা দরকার, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের দিক থেকে ফ্লাড সিকিউরিটি প্রিপেয়ারনেস করে আরো অন্যান্য ক্ষেত্রে আছে। তো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে আরো অনেক প্রকল্প আমরা নিব। তারপরে সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ সিলেট সিটি কর্পোরেশনের দায় একটা অবশ্যই আন্তরিক বরাদ্দ দিবা বিভিন্ন ক্ষেত্রে যেখানে প্রকল্পগুলা বাস্তবায়ন হয়। আর ইনশাআল্লাহ আমি আপনারা রইয়া মাননীয় প্রধানমন্ত্রীরে সবসময় একটা রিমাইন্ডার দিব, আব্দুল কাইম ভাই আপনি পাঠাইবা দরখাস্ত, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলিয়া ধরবো। মুক্তাদির ভাই আপনি এই আসনের এমপি, আপনি দিবা দরখাস্ত, তুলিয়া ধরবো। আমরা মিলিয়া সবে সিলেট সিটি কর্পোরেশনকে একটা সুন্দর জায়গা হিসাবে গড়িয়া তুলব।